আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব। ছেলেটি কে জানতে পারি? শিওর, সত্যি কি মিথ্যে কদিন পরে জানতে পারবে। আর আমি যেখানে ডুবতে যাচ্ছি সেটা আভিজাত্য বংশে, টাকা পয়সা, বাড়ি গাড়িতে একটা সমুদ্র। সেখানে কুয়োর ব্যাঙানোর চেষ্টা করলেও তল পাবে না। তোমার উপদেশে ঘুমটা আমার হবে না, কারণ তোমার এই নষ্টামি সাবলামের জন্য আজ আমার অফিসটা কামাই হয়েছে। আর কি কৈফিয়ত দেবে তুমি? আমি তোমাকে আমার জন্য অফিস কামাই করতে বলিনি, তাই কৈফিয়ত দেওয়ার দায়ও আমার নেই। আমার সবকিছু সহ্য হয়, শুধু পরের বারের মেয়ের উপদেশ ছাড়া। স্যার নমস্কার। নমস্কার স্যার। কি ব্যাপার সাত সকালে মন্দিরে কি মনে করে ঘটক বাবাজি? স্যার আমি তো জানি আপনি রোজ সকালে এই মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসেন, তাই আর বিলম্ব না করে। এটা তো তোমার 13 নম্বর খবর, মানে আনলাকি। স্যার লাস্ট চান্স, ওই আনলাকিকে আমি লাকি বানিয়েই ছাড়বো, যেমন করে আপনার বড় ছেলের জন্য একটা লক্ষ্মীমন্ত বউ এনে দিয়েছি। ছেলে কি করে? বিরাট বাপের বিরাট কাপড়ের ব্যবসা স্যার, প্রচুর লেবার। ব্যবসা? হ্যাঁ প্রচুর লেবার? প্রচুর ঘাওড়াবেন না স্যার, ঘাওড়াবেন না, ওনার লেবার প্রচুর, কিন্তু এখন মতো লেবার পেন হয়। কে কে আছেন সংসার? একমাত্র বাপের ওই একমাত্র ছেলে স্যার, আর হ্যাঁ ওই আপনার অবিবাহিত একটি ছোট বোন আছে। আর স্যার মানে আর বাড়ি গাড়ি টেলিফোন ফ্রিজ কি নেই স্যার। স্যার স্যার বলেন তো কালি ব্যবস্থা করি? কালি? হ্যাঁ কালি 2 in 1 স্যার। মানে 2 in 1 বুঝলেন না? 2 in 1 মানে কালি দেখা কালি পাকা দেখা। কালি পাকা দেখা? না না, এ তুমি কি বলছো? এই কি করে সম্ভব? স্যার সম্ভব। এই মদন ঘটক যেমন তার চুঙ্গি মানে ঘটকালিটা ঠিক মতো বুঝে নেয়, তেমনি অসম্ভবকে সম্ভব করতে তার 1 সেকেন্ডও সময় লাগে না। স্যার তাহলে বলেন কালি ব্যবস্থা করি? না না, কালি কেন? আর কটা দিন সময় দিলে হতো না? না স্যার, নো ড্রিলিং, শুভ কাজে নো ড্রিলিং। আপনি এদিকটা সব ব্যবস্থা করে রাখুন, আমি ওদের নিয়ে যথাসময় গিয়ে হাজির হব। শীঘ্রম, বুঝলেন না? হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল রে হরনা। বৌমা। হ্যাঁ বাবা। কালকে সোমনাথকে অফিস থেকে ছুটি নিয়ে থাকতে বলো। বলবো বাবা। মাসুদ ভাই আপনাকে কিন্তু থাকতেই হবে। হ্যাঁ সে আর বলতে, আমি তো এই সংসারে সর্বঘটে কাঁঠালি কলা। তুমি এই সংসারের বড় ছেলে, কাল তোমার বোনকে দেখতে আসবে আর তুমি থাকবে না? না। কেন? দেখো, 2 দিন অন্তর সার্কাস দেখার জন্য অফিস কামাই, আর সব বাজে খরচের মধ্যে আমি নেই। ছি, ও কথা বলো না, কাল কিন্তু তোমায় থাকতেই হবে। রাজেশ্বর বাবু, আমার 3 ছেলে আর একটি মাত্র মেয়ে। এই বড় ছেলে সোমনাথ। নমস্কার। নমস্কার। অ্যাকাউন্টেন্সিটা গুলে খেয়েছে, সেই জন্য কোম্পানির হেড অ্যাকাউন্টেন্ট হয়ে রয়েছে। আর মেজ লোকনাথ লোকের জন্য খুব করে, একটা বড় মোটর গ্যারেজে চাকরি করছে। আরে ঠিক আছে শুক্রিয়া। আর এ হচ্ছে শামসের মাসুদ, আমার বাল্যবন্ধু বলে কম বলা হয়। ও আমার সংসারেরই একজন, সব কাজেই ওর মতামত আমাদের নিতেই হয়। এসো মা, এসো। এটি আমার পুত্রবধূ সীতা। ও আচ্ছা, ঠিক আছে আয়ুষ্মতি হও মা। আর এটি হলো আমার কনিষ্ঠ পুত্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর পড়াশোনায় তাহলে নিশ্চয়ই ভালো। ওমা, আমাকে মিষ্টি? আপনার যে মিষ্টি খাওয়া বারণ বাবা। ঠিক আছে, তুমি মনিকাকে নিয়ে আসছি। নিন বেয়ামশাই। আগে ভাগি মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা। আগে মিষ্টি মুখ করে নিন, তারপর মেয়ের মিষ্টি মুখটা দেখবেন। মিষ্টি মুখ করে মেয়েটাকে কতবার বললাম আজ বাড়ি থেকে বেরোস নে, তা আমার কথা কিছুতেই শুনলে? সে আসছে বলে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। ছেলের বাবা কখন থেকে অপেক্ষা করছে। ছি 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 ছি, এখন আমি মুখ দেখাবো কি করে? বৌমা আপনি ব্যস্ত হবেন না মা, আমি দেখছি। অস্থির আমি হইনি রাজেশ্বর বাবু, তবে কথাগুলো তো বলা দরকার। দেখুন, আমি রিটায়ার্ড ম্যান, কাজী দিনা পাওনা বা দাবিদা বেশি হলে আমার পক্ষে তো মেটানো কষ্টকর হবে। দিনা পাওনা দর কষাকষি করে আমি তো ছেলের বউ কিনতে আসিনি হরনাথ বাবু। আমি শুধু আশা করব পুত্রবধূ আমার সংসারে কি আনন্দময় হয়ে উঠুক। কথা তো নয়, যেন হীরের টুকরো ছড়িয়ে দিলেন স্যার। এই ব্যাপারে মনিকা মাকে আপনারা 100-র মধ্যে 100ই দিতে পারবেন। বাবা বাবা। হ্যাঁ মা। আপনারা একটু ভেতরে আসবেন।
মানে আমরা সবাই? হ্যাঁ। ও, চলো যাচ্ছি, যদি অনুমতি করেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই সাগর, তুই ওনার সাথে একটু কথাবার্তা বল। মাসুদ আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমার ঘটকালির টাকাটা মনে হচ্ছে HMV হয়ে গেল স্যার। HMV মানে? HMV, হঠাৎ মায়ের ভোগে। চাপ। না, ঠিক আছে। তো বিদ্যাসাগর, হঠাৎ তোমার বৌদি এসে জাল ফেলে মাছ ধরার মতো সবাইকে ছেঁকে তুলে নিয়ে গেলেন কিভাবে বলো তো? জানি না, জেনে আসি। না না না, তোমাকে যেতে হবে না, দাঁড়াও দাঁড়াও। স্যার আমি একটু ওই বাইরে যাব। কেন? না মানে ওই জল মাইনাস আর কি। বসো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সমু, তুই তুই বরং রাজেশ্বর বাবুকে একটু বুঝিয়ে বল বাবা। না মা, আমি ওসবের মধ্যে নেই। আর শুধু শুধু আমার অফিসটা কামাই হলো। বাবা, আপনি ওনাদেরকে একটু বুঝিয়ে বলুন না, মনিকার শরীরটা খারাপ, তাইও। না বৌমা, মিথ্যে কথা আমি বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোদের কাউকে কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। আমি গিয়ে ওদের যা বলার বুঝিয়ে বলছি। আশ্চর্য, কোন বাড়ির মেয়ে না বলে কেউ এরকম উধাও হয়ে যায় পাকা দেখার দিনে? সত্যি আজ তোমার পাকা দেখা? আগে হ্যাঁ মশাই, তাহলে এখানে এলে কেন? আমার পাকা দেখা তখনই হয়েছে যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। যদি ধরা পড়ো তখন কি করবে? তুমি আমার উদ্ধার করবে। উদ্ধার করবো? কি করে? সিঁথিতে সিঁদুর দিয়ে। দাঁড়াও, তোমার কাছে আমাদের কিছু জানার আছে। বলো। আজ তোমাকে কিছু বলা হয়েছিল? হ্যাঁ, কিন্তু আমি মাকে তো বলেই দিয়েছি আমার বিয়ের ব্যাপারে তোমাদের কিছু ভাবতে হবে না। মনি, এতটা লায়ক তুমি হয়ে যাওনি যে মা বাবার কথা অগ্রাহ্য করবে। কি আশ্চর্য ব্যাপার, আমার বিয়ের ব্যাপারে আমার কোনো মতামত থাকবে না? না, থাকবে না। আমরা পছন্দ করে যে পাত্র দেব তাকেই তোমার বিয়ে করতে হবে। সরি মা, আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব। তা ছেলেটি কে জানতে পারি? শিওর, নাম জয় মিত্র, আমার কলেজ ফ্রেন্ড। ওর বাবা রিনাউন্ড ব্যারিস্টার, আর জয় সবে প্র্যাকটিস শুরু করেছে। ঠিক আছে? নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? না, কারণ আমি মাইনর, মানে নাবালিকা নই। ফাইন। বাবা, তুমি নিশ্চয়ই তোমার সাবালিকা মেয়ের বিয়ের খরচের জন্য আমার কাছে টাকা চাইবে না। সে নিয়ে তুমি মাথা গরম করো না দাদা, কারণ বাবা তোমার থেকে টাকা চাইবেন না। তুমি বরং ঘুমিয়ে পড়ো প্লিজ। তোমার উপদেশে ঘুমটা আমার হবে না, কারণ তোমার এই নষ্টামি সাবলামের জন্য আজ আমার অফিসটা কামাই হয়েছে। আর কি কৈফিয়ত দেবে তুমি? আমি তোমাকে আমার জন্য অফিস কামাই করতে বলিনি, তাই কৈফিয়ত দেওয়ার দায় আমার নেই। তাছাড়া কখনো কাউকে আমি কৈফিয়ত দিই না। দিতে হবে দিতে হবে, কারণ কপাল দোষে আমি তোমার দাদা। আচ্ছা, কি জানতে চাও? জানতে চাই মিথ্যে গল্প ভেদে কোন খানা ডোবায় ডুব দিতে যাচ্ছ? সত্যি কি মিথ্যে কদিন পরে জানতে পারবে। আর আমি যেখানে ডুবতে যাচ্ছি সেটা আভিজাত্য বংশে টাকা পয়সা বাড়ি গাড়িতে একটা সমুদ্র। সেখানে কুয়োর ব্যাঙানোর চেষ্টা করলেও তল পাবে না। অলরাইট অলরাইট, আগামী দিনে দেখা যাবে তোমার সমুদ্রে ক হাত জল থাকে। মনি, আমি বলছিলাম কি, মা বাবার মনে আঘাত দিয়ে কিছু করাটা কি ঠিক হবে? বৌদি, আমার সবকিছু সহ্য হয়, শুধু পরের বারের মেয়ের উপদেশ ছাড়া। শোন, তোকে আমি উপদেশ দিচ্ছি না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। মনিকারা আজকালকার যুগের মেয়ে, ওদের উপর জবরদস্তি করলে উল্টো ফালি ফলবে। তাহলে তুই বলছিস জয়ের বাবার সঙ্গে আমার দেখা করতে যাওয়া উচিত? এক্স্যাক্টলি, সেই সঙ্গে রাজেশ্বর বাবুর সঙ্গে দেখা করবি। অসম্ভব, তার কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো? শোন, ভদ্রলোক সব শুনে এতটুকু রাগ করেন, তুই এটা নিয়ে দুশ্চিন্তা করিস না। দেখলাম রাজেশ্বর বাবু বেশ খোলা মনের মানুষ। হ্যাঁ, আমি বেশ খোলা মন নিয়ে বলছি হরনাথ। এই
বিজয় আর মনিকার অন্তরঙ্গতায় যদি বিন্দুমাত্র ফাঁকি থাকতো, তাহলে আমার এই ব্যারিস্টারি চোখে নিশ্চয়ই সেটা ধরা পড়তো। না, আমি ঠিক সে কথা বলতে আসিনি পরিমল বাবু। বেশ তো, আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা খোলাখুলি বলুন। আপনি বলতে চাইছেন একজন পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ব্যারিস্টারের ছেলের সঙ্গে একজন রিটায়ার্ড ক্যারেনির মেয়ের বিয়েটা মানানসই হবে। না না, ঠিক সেভাবে আমি আপনি প্রথমেই একটা ভুল করছেন হরনাথ বাবু। টাকা পয়সায় মুড়ে আমি আমার এই একমাত্র মাতৃহীন ছেলেটিকে মানুষ করিনি। হ্যাঁ, আমার বাড়িতে 3-3টে গাড়ি আছে, কিন্তু ওকে স্কুল কলেজে অন্যান্য ছাত্রের মতনই ট্রামে বাসে যেতে হয়েছে। তাছাড়া সোনার চামচে মুখে দিয়ে আমি ওকে ওকালতি পাশ করাইনি। পশুর মতো খেটে আমার জুনিয়র হয়ে ওকে প্র্যাকটিস করতে হচ্ছে। আর তাছাড়া নিকা মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি পুত্রবধূ করতে চাই মনিকা মা। না না না, এরপর তো আমার আর কোনো আপত্তি করার প্রশ্নই ওঠে না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আপনি আমার বুকের থেকে দুশ্চিন্তার পাথরটা নামিয়ে দিলেন। হরনাথ বাবু, আপনি শুধু শুধু দুশ্চিন্তার ভার বইছেন কেন? আর এই সামান্য ব্যাপারে মাপ চাইবারই বা কি আছে? আপনার মেয়ে শিক্ষিতা, সাবালিকা, তার একটা নিজস্ব পছন্দ অপছন্দ থাকবে বই কি। বাবা, আয় আয়, আমার মেয়ে মুক্তা এবছরই বিয়ে পাশ করলো। ইনি আমার বন্ধু হরনাথ মুখার্জি। প্রণাম করো, প্রণাম করো। থাক থাক মা, থাক, এই যে থাক। জানেন হরনাথ বাবু, আমি আমার মেয়ের জন্য যে ছেলে পছন্দ করে দেবো ও তাতেই রাজি। কি মা, তাই তো? বাবা, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। যদি অভয় দেন তো একটা কথা বলি রাজেশ্বর বাবু। আরে অবশ্যই, নির্ভয়ে বলুন। আপনার মুক্তা মাকে যদি আমার মেজ ছেলে লোকনাথের হাতে তুলে দেন তাহলে সেদিনের বেয়াই বলাটা সার্থক হয়। অবশ্য যদি আমার লোকনাথকে আপনার মেয়ের যোগ্য মনে হয় তবেই। কারণ লোকনাথ পড়াশোনা বেশি দূর করতে পারেনি, অশিক্ষিতই বলতে পারেন। দেখুন হরনাথ বাবু, আমি বিজনেসম্যান, মানুষ চিনি। একটা শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত মানুষের দাম আমার কাছে অনেক বেশি। আমি রাজি, কিন্তু আপনার ছেলে রাজি হবে তো? আমার মেয়ে একটু স্বাধীন চেতা, কিন্তু আমার ছেলেদের ভালো মন্দের ব্যাপারে আমার কথাই শেষ কথা। তাহলে সত্যি আমরা বিয়ে হতে যাচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।